10 দিন কোনো সাক্ষাৎ নাই কাহারো। আল্লাহু আকবার। সেহেরি নাই, মেলামেশা নাই। আরে উম্মতের জন্য সেহেরিও খাওয়া জায়েজ আছে, রাত্রে স্ত্রী মেলামেশাও জায়েজ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরে বারাকা। সেহরি খাইছে রে উম্মত, সেহরি খা। সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে। কি আছে? বরকত আছে। এই জন্য যদি সেহরি না খাইতে পারুন তাহলে খবর তো রোজা ভাঙবেন না। যে কইলাম সেহরি খাওয়াটার সুযোগ দিয়েছে আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এটা কোনো ফরজ না, এটা একটা অপশন আল্লাহ রাখছে। যদি কোনোদিন উঠতে না পারেন, একবার ফজর আজানটা দিলে ঘুমটা ভাঙছে, তাহলে মনে করেন যে একবার বিসমিল্লাহ করে নিয়তটা করে নেবেন, আর কিচ্ছু করণ লাগতো না। কালকে সেহরি খাইয়া যে বরাবর রাখছিলেন রোজা, আজকে না খায় একই অবস্থা, কোনো শরীর কোনো হালকা হইতো না। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান, মাঝে মাঝে কি এরকম হয় না? হয় না? পরে কি রোজা রাখছি না আমরা, মরে গেছি না, খারাপ লাগছে বেশি, আজ আর বাঁচতাম না, কিনলে গিয়া কয় এক গেলা পানিও খাইতে পারলাম না। এটা দুর্বল ইমানওয়ালারা কয়, হাকিকি ইমানওয়ালাই কথা বলতে পারেন না। কথা ঠিক কিনা? কি আর বাঁচতাম না বেটা? বনি ইসরায়েল তো সারা জীবনে সেহরি সারা রোজা রাখছে। কথা ঠিক কিনা? আর আমগরে আল্লাহ আল নবীর মাধ্যমে অপশন দিছে। এই অপশন নিলেও নিলাম, না হইলে সাহাবায়ে কেরাম সেহরিটা তেমন খাইতো না, একটা খেজুর খাইতো। আর নবী কইছেন কিছু খাওয়ার মধ্যে বরকত, একটা খেজুর, এক গ্লাস পানি, এইটুকু খাইতো। আর আমরা তো করে ইন্দা হাত দিলে লাগবো যাইব, ট্যাঙ্কিটা করে গলডাবা, এখন গলডাবা ট্যাঙ্কিটা মানে ও উৎ করলে মনে ওর বাইরে হবো, এই পর্যন্ত নাক পর্যন্ত খাইতেই থাকে। কথা ঠিক কিনা? দরটা বান রসম দিতে হার পর্যন্ত খাওয়া যাবো। ইমাম সাহেবের কাম কি 2 মিনিট আগে আজান দিয়ে আছে, আরো 2 মিনিট আছে, এই খাইতেই আছে। খবরদার এই কাম করুন না যে আজান দিছে 2 মিনিট পরে, আগে দেয় নাই। 2 মিনিট আগেই খাবার বন্ধ করতে হবে। আজান দেওয়ার পরে ভাত একদম খাওয়া যেত না, খালি খাইলে 1 গ্লাস পানি খাইতে পারবা না। হাতিরা করছুন, পানিও না, বাতও না, কিছু না, সাথে সাথে কুলি করে খালি কুলিটা ফালাইবেন, খালি গোয়াটা সুবারিটা ফালাইবেন, ভিতরও দিতে না, ভিতরটা খালি বাইরে বা ফালবেন, ভিতরে দেওয়া যেত না। আজান দিয়ে দিছে। কথা ঠিক কিনা?